19শে ফেব্রুয়ারি 2026 পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি নদিয়া জেলা কমিটির আমরা কল্যাণী সাব ডিভিশন বা মহকুমা শাসকের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম। আমাদের কতগুলো অভিযোগ আছে, যে সার্টিফিকেটগুলো আমরা ধরে আমরা মেমোরান্ডাম আকারে আমরা আজকে এসডিও সাহেবকে আমরা দিয়েছি, যেগুলো প্রকৃতপক্ষে ফেক। ইতিপূর্বেও আমরা কল্যাণী এসডিওকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। আজকে ডেপুটেশনটা ছিল আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন। বিগত দিনে আমরা দিয়েছিলাম মাস ডেপুটেশন দিয়েছিলাম, সেখানে বরুণ মাহাতো মতো এছাড়াও আরও 4-5টা সার্টিফিকেট উনি ক্যান্সেল করেছেন। আজকে যে স্পেসিফিক বিশেষ করে তৃষা হাজরা সহ আরও 14টা নাম আমরা সার্টিফিকেটের নাম্বার দিয়ে আমরা অভিযোগ জানিয়ে এলাম এবং আজকে এসডিও সাহেব সদর্থকভাবে আমাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন আমাদেরকে ওনার হাত দিয়ে যেভাবে বিগত দিনে সার্টিফিকেট ক্যান্সেলেশন হয়েছে যারা প্রকৃত আদিবাসী নয়, এই আমাদের যে মেমোরেন্ডাম আজকে দিলাম এক্ষেত্রেও উনি সদর্থক ভূমিকা বা একটা ইতিবাচক পজিটিভ একটা স্টেপ নেবেন বলে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরাও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমরা আশাবাদী ওনার হাত দিয়ে প্রকৃত যারা আমরা আদিবাসী তারা সংরক্ষিত জায়গায় আসবে, তারা তাদের সার্টিফিকেটগুলো তারা প্রকৃতপক্ষেই তাদের সার্টিফিকেটগুলো ঠিকঠাক জায়গায় থাকবে এবং যারা প্রকৃত আদিবাসী নয় তাদের সার্টিফিকেটগুলো বাতিল হবে। অ্যাকচুয়ালি আজকে আপনাদের কি দাবিটা কি ছিল? আমাদের দাবিটা ছিল শুধুমাত্র ফেক এসটি সংক্রান্ত বিষয়ে। এই মহকুমা শাসকের হাত দিয়ে যেগুলো বা এই মহকুমা শাসক থেকে যে সার্টিফিকেটগুলো ফেক সার্টিফিকেটগুলো বেরিয়েছিল সেই ফেক সার্টিফিকেটগুলো প্রকৃতপক্ষে ইনভেস্টিগেশন করা, হিয়ারিং করা এবং লাস্ট প্রসিডিওর সেগুলোকে ক্যান্সেলেশন করা, এটাই আমাদের মূল দাবি ছিল আজকে। নজরে আমাদের যে আইটি সেল আছে সেই আইটি সেল অনুযায়ী আমাদের এগুলো সম্পূর্ণভাবে আমাদের নজরে ফেক এবং তাতে 15টাই আমরা যে সার্টিফিকেট নাম্বার আমরা ওনার হাতে তুলে দিয়েছি। এই 15টি সার্টিফিকেটই আমরা দৃঢ়তার সঙ্গে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমরা বলছি এই 15টি সার্টিফিকেটেই সম্পূর্ণভাবে জাল এবং ফেক এবং এই মহকুমা শাসক থেকেই মহকুমা অফিস থেকেই সেটা বেরিয়েছে। এই কটা দিন আগে কলকাতা পৌরসভায় সেম এই ব্যাপারটা নিয়েই একটা ডেপুটেশন হয়েছিল, সেটা সম্বন্ধে যদি বলেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি 23টা জেলাতে জেলা অফিস কাজ করছে। ফলে যত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন জায়গাগুলোতে যখনই দেখা যাচ্ছে ফেক সার্টিফিকেটধারীরা হয় কোনো চাকুরি করছেন বা চাকুরির ক্ষেত্রে প্যানেল হচ্ছে, সেখানেই কিন্তু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রুখে দাঁড়াচ্ছে। সেখানেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সেখানে কোনো না কোনোভাবে পদক্ষেপ গ্রহণ করছে। ঠিক অনুরূপভাবে কলকাতা কর্পোরেশনে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে একাধিক ফেক সার্টিফিকেটধারীরা সেখানে প্যানেলিস্ট হয়েছে, সেই প্যানেলের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি। ফলে শুধুমাত্র কলকাতা কর্পোরেশন নয়, যেখানে বিভিন্ন জেলাতে যেখানেই আমরা দেখব ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং তারা আমাদের আদিবাসীদের অধিকারকে বঞ্চিত করছে, আদিবাসী সমাজকে সম্পূর্ণভাবে বঞ্চিত করছে, তাদের বিরুদ্ধেই আমরা কিন্তু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমরা ডেপুটেশনের মধ্য দিয়ে বা আইনানুগ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এই সার্টিফিকেটগুলো বাতিল করার জন্য সর্বান্তকরণের কিন্তু আমরা চেষ্টা করছি। এসডিও সাহেব আপনাদের কি জানালেন? এসডিও সাহেব অত্যন্ত আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন ওনার হাত দিয়ে, যেহেতু এখানে বরুণ মাহাতো তিনি ঝাড়গ্রাম সংরক্ষিত লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছিলেন, পরবর্তীকালে তার সার্টিফিকেটটা এই মহকুমা শাসকের হাত ধরেই ক্যান্সেলেশন হয়েছে। স্বাভাবিক কারণে তার পদক্ষেপ এবং আমাদের দাবি দুটোর মধ্যে একটা আমরা সাজুস্যতা লক্ষ্য করেছি এবং ভীষণভাবে আমরা আশাবাদী এই মহকুমা শাসকের হাত দিয়ে যে আমরা 15টা আমরা ফেক সার্টিফিকেটের আমরা আজকে সার্টিফিকেট নাম্বার দিয়ে দিয়েছি, আশা করি সেগুলো অতি সত্বর উনি ইনিশিয়েটিভ নেবেন এবং সেগুলো ক্যান্সেলের পর্যায়ে যাবে। আপনারা যে আশা নিয়ে এসছেন সেটা যদি ফুলফিল না হয়, যদি আমাদের যে দাবিটা নিয়ে আমরা এসছি যদি এই দাবি যদি ফুলফিল না হয় তাহলে বিগত দিনে আমরা যেভাবে আমরা মাস ডেপুটেশনে আমরা যাই সেভাবে আমাদের যে গঠনতন্ত্র যা নিয়ম আমাদের সংগঠনের যা রীতি সেই অনুযায়ী আমরা মাস ডেপুটেশন দেবো এবং আমরা এসডিও সাহেবকে বাধ্য করাবো। আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি নদিয়া জেলা শাখা কমিটির সম্পাদক।